এই যুগের নতুন মির্জাফরেরা যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রকে বিকিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে সমবেত হয়েছি গুম, খুন, গণহত্যার বিচারের দাবিতে। কার কাছে বিচার চাই? যারা মুখে বলে আওয়ামী লীগকে চায় না, আবার ওই মুখেই বলে পরিচয় বদলে আওয়ামী লীগের লোকেরা নাকি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে। মুখে একার তলে তলে ওই হিন্দুস্তান আর আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখে যারা নতুন ফ্যাসিজম কায়দা শুরু করেছে, তাদের কাছে বিচার চেয়ে কোনো লাভ নাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 11 দলীয় ঐক্যের আজকের এই বিশাল সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন তরুণ, যুবক সহ সর্বস্তরের জনগণের প্রিয় নেতা, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সংগ্রামী মুখপাত্র জননেতা জনাব ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বক্তব্য রাখছেন। জনাব ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় ঐক্য আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং সমবেত দেশপ্রেমিক জনতা, আসসালামু আলাইকুম। আজ 23শে জুন, ঐতিহাসিক দিন। এই 23শে জুনে পলাশীর প্রান্তরে মির্জাফরের দল নবাব সিরাজউদ্দৌলার সাথে বেইমানি করে বাংলার স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ইংরেজদের হাতে বিকিয়ে দিয়েছিল। আজ সেই 23শে জুন, যেদিন অপরাজনৈতিক সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের জন্ম হয়েছিল। যেই আওয়ামী লীগ পলাশীর বেইমানির চেতনাকে ধারণ করে বাংলাদেশের জনগণের সাথে বেইমানি করে গুম, খুন, হত্যা করে গণহত্যা চালিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে হিন্দুস্তানের কাছে বিকিয়ে দিয়েছিল। আজকের এই 23শে জুনে এই ঐতিহাসিক বিজয়নগর পল্টনে আমাদের সকলকে শপথ নিতে হবে, এই যুগের নতুন মির্জাফরেরা, এই যুগের নতুন শেখেরা যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রকে বিকিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে সমবেত হয়েছি গুম, খুন, গণহত্যার বিচারের দাবিতে। কার কাছে বিচার চাই? যারা মুখে বলে আওয়ামী লীগকে চায় না, আবার ওই মুখেই বলে পরিচয় বদলে আওয়ামী লীগের লোকেরা নাকি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে। মুখে একার তলে তলে ওই হিন্দুস্তান আর আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখে যারা নতুন ফ্যাসিজম কায়দা শুরু করেছে, তাদের কাছে বিচার চেয়ে কোনো লাভ নাই। ওসমান হাদির হত্যাকারীরা কোথায়? গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা কোথায়? তাদের দেশে নিয়ে এসে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য এই সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। অতএব বিচার যদি চাইতে হয়, তাহলে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান খুলনা সমাবেশে বলে দিয়েছেন, অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নেন। নতুন বিপ্লবের মাধ্যমে 11 দল ক্ষমতায় আসবে, সকল হত্যার বিচার হবে ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত আছেন? দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। আমরা একটা কথা পরিষ্কার করে বলে দেবার চাই, সরকারকে বিচার করতে হবে। সরকারে যারা আছে
বিচারের ভার তাদের উপরেই, আর তারা কোনো কারণে ব্যর্থ হলে এই দায়িত্ব তাদেরকে নিতে হবে। এবং ইনশাল্লাহ 11 দলীয় জোট, 11 দলীয় ঐক্য আগামী দিনে এই হত্যাকাণ্ডের বিচার করে ছাড়বে। আর একটি কথা পরিষ্কার করে বলতে চাই, আমার মরহুম নেতা শফিউল আলম প্রধান বলেছিলেন বাংলাদেশের প্রথম শত্রুর নাম হিন্দুস্তান এবং দ্বিতীয় দুশ্মনের নাম ভারত। আজকে এই মোদী সরকার তারা মনে করে দিল্লিতে নেতাই রেখে বাংলার গগনে তারা ঘুরি ঘুরাবে। এই অবস্থা আর কোনোদিন হবে না, হবে না, হবে না। দেশ আমার, মাটি আমার। দিনেশ তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে দাবি নিয়ে দাঁড়িয়েছি এখানে, সেটা হচ্ছে ফ্যাসিস্ট কর্তৃক যে গুম খুন হয়েছে তার বিচারের। কিন্তু আমরা কোনো লক্ষণ দেখছি না যে বর্তমান সরকার এর কোনো বিচার করবে। উপরন্তু সবাইকে একের পর এক জামিন দিয়ে যাচ্ছে। এবং আজকে আমরা এই বিতাড়িত ফ্যাসিস্টদের যে আগ্রাসন দেখছি, যে ঝটিকা হঠাৎ করে যে সারা বাংলাদেশে তারা যে ঝটিকা মিছিল দিচ্ছে ক্ষণিকের জন্য, সেটাও আমরা খুব আতঙ্কিত যে কেন তারা এরকম করতে পারছে। শুধুমাত্র এই সরকারের প্রশ্রয় না হলে তারা এরকম ভাবে এত অল্প সময়ের মধ্যে এই রকম ভাবে আগ্রাসিত ভাব তারা দেখাতে পারে না। আমাদেরকে আরো বেশি সোচ্চার হতে হবে, সতর্ক হতে হবে। আমি উপস্থিত সকলের কাছে আবেদন জানাচ্ছি, আমরা আরো সতর্ক থাকবো এবং যেখানেই দেখবো ফ্যাসিস্টরা বিন্দু মাত্র কণ্ঠ উচ্চ করেছে, আমরা অবশ্যই তাদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ। কোনোভাবেই এই ফ্যাসিস্টদেরকে আর সামনে আগাতে দেয়া যাবে না। সবাইকে ধন্যবাদ। আজকে 23 জুনকে কেন্দ্র করে একটি পরিত্যক্ত, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত, বাংলাদেশের ইতিহাসে নয় বিশ্বের ইতিহাসের ফ্যাসিস্টদের গরু বলা যায়, এত বড় ফ্যাসিস্ট শক্তি পৃথিবীর কোথাও আমরা এর দ্বিতীয় নজির দেখতে পাই না। সেই শক্তি যারা নিষিদ্ধ, যারা মানুষ খুন করেছে, যারা শিশু খুন করেছে, যারা নারীদের উপর অত্যাচার করেছে, সেই অত্যাচারী শক্তির বিচার সামনে এগিয়ে নেওয়ার জন্য বর্তমান ক্ষমতাসীন শাসক গোষ্ঠী তারা নির্লিপ্ত ভূমিকা পালন করছে। তাদের গোপন সমঝোতার আশকারায় তারা রাস্তায় মিছিল করে পুলিশকে হত্যা করার স্পর্ধা দেখাতে পেরেছে। আমরা সরকারকে জিজ্ঞেস করতে চাই, এটা কি আপনাদেরকে ভোট দেওয়ার, আপনারা কি তাদেরকে সেই বিনিময় দিচ্ছেন? বাংলার জনগণ জুলাই যুদ্ধের এত বোকা না, আপনাদের শ্রদ্ধা ক্ষমতা থেকে নামিয়ে ফেলবে, সময় লাগবে না। আপনারা, আপনাদের গোয়েন্দা কোথায়? গোয়েন্দা সংস্থাগুলো কি করছে? ওরা কোথায় জড়ো হয়, কোথায় বসে পরামর্শ করে, টেলিভিশন মিডিয়া এসে তারা টক শোতে অংশ নেয়, আপনারা তাদেরকে দেখেন না। জনগণ যদি আপনাদের উপরে পুরোপুরি আস্থা হারিয়ে ফেলে, তাহলে ওই ফ্যাসিস্টদেরকে বিদায় দিতে 36 দিন লেগেছে, অনেকে বলে আপনাদেরকে 6 দিনও সময় লাগবে না। সেজন্য আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি করছি, গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে। সরকারকে ওই কোন গুম এবং নরহত্যার, নারী হত্যার, খুনিদের প্রত্যেকটা প্রাণ যারা হত্যা করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এবং অনতিবিলম্বে পার্লামেন্টে জুলাই সনদ যেভাবে বাস্তবায়ন করার কথা, দাড়ি কমাসো সংশোধনের নামে সংস্কারকে এড়িয়ে জাতির সামনে মোলা জ্বলানোর কোনো সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না। জুলাই অক্ষরে অক্ষরে মানতে হবে। জুলাই নিয়ে তামাশা করলে পরিণতি খারাপ হবে। এদেশের জনগণ এটা মোটেই ক্ষমা করবে না। আমি সবাইকে, আমাদের আমিরে জামাত
খুলনার জনসভায় বলেছেন হয়তোবা আরেকটা অনিবার্য বিপ্লব, আমাদেরকে বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে। আমিরে জামাত যদি আরেকটা অনিবার্য বিপ্লবের ডাক দেন, সেই ডাকে সাড়া দিয়ে জনগণকে নিয়ে রাস্তায় নামতে আপনারা কি প্রস্তুত? সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে সময় থাকতে ক্ষমতাসীনরা বোধোদয় তাদের হবে সঠিক সিদ্ধান্ত নেবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।